প্রকাশ কইলে প্রকাশ করে আজ প্রকাশ করিল জয় মানে গোরা প্রকাশ করে তোরে জয় মানে গোরা প্রকাশ করে আরে তুমি জয় মান বলে আমার কেন এই মনে হয় তোর জয় মানে গোরা তোরে জয় মান গোরা তোরে জয় মান গোরা তোরে জয় মান গোরা প্রকাশ করে একটা কথা বলা দরকার। গতকাল থেকে কীর্তন শুনছেন, দেখবেন আমরা এসেছি আজকে ব্রজলীলার সাধন করবার জন্য। সব কীর্তনী এখন রাধা গোবিন্দের লীলা পরিবেশনের পূর্বে আগে গৌর কীর্তন করে স্মরণ করেন, গৌর চন্দ্রিকা করেন। কেন? কি আমাদের কীর্তনীয়দের মন গড়া? না, কীর্তনীয়দের মন গড়া নয়। বৈষ্ণব মহাজনগণ একটা শাশ্বত সংবিধান প্রণয়ন করে বললেন কি, আগে আমার গৌর সুন্দরের কথা শ্রবণ করিয়া। কোন গৌর? বিশেষণ দিয়ে বললেন কৃষ্ণলীলা প্রকাশকং, যিনি আমাদের হৃদ কর্ণ রসায়নে কৃষ্ণ প্রেম ভক্তি প্রদাকৃতি এবং জীবের যেটা স্মরণ মননের বিষয় কি, রাধা গোবিন্দের এই অপ্রাকৃত লীলা যিনি জীবের উদ্দেশ্যে প্রকাশ করলেন, সেই গৌর সুন্দরের কথা আগে শ্রবণ করিয়া পরে রাধা গোবিন্দের লীলা রস আস্বাদন করবেন কারা? এই ভক্ত বৈষ্ণব। আগে কেন? এর অনেক কারণ আছে। গৌড়ীয় বৈষ্ণবগণ যখন একথা বলছেন, প্রতিবাদ করলেন ঐতিহাসিকগণ। বলে তোমরা কি বললে? তোমাদের গৌর সুন্দরকে কৃষ্ণলীলা প্রকাশক বলছো কেন? ইতিহাস তো তা বলে না। কারণ গৌর সুন্দরের জন্মাবার সহস্রাধিক বৎসর পূর্বে রাধা গোবিন্দের লীলা যেখানে সম্যকভাবে বর্ণনা করা হচ্ছে শ্রীমদ্ ভাগবত, গৌর সুন্দরের জন্মাবার সহস্রাধিক বৎসর পূর্বে ভারতবর্ষের মাটিতে লিখিত ভাগবত দেখা গিয়েছে। তাহলে সেটা প্রকাশিত, তাহলে যে বস্তুটি প্রকাশিত সেটা আবার তোমাদের গৌর সুন্দর নতুন করে কি প্রকাশ করলেন? মহাজনগণ বলছেন হ্যাঁ, এই কথা ঠিক। গৌর সুন্দরের জন্মাবার সহস্রাধিক বৎসর পূর্বে লিখিত ভাগবত ভারতবর্ষের মাটিতে দেখা গেলেও এই ভাগবতটাই যে ভব ব্যাধিগ্রস্ত জীবের একমাত্র মহৌষধি, এটি কিন্তু গৌর সুন্দর না এলে আমরা কেউ জানতে পারতাম না। ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে বললেন, জনৈক এক ভদ্রলোক, বিশাল ধনী, বড় বাড়ি, বাড়ির সামনে বিরাট বাগান, বাগানে বহু প্রাচীন নবীন ফল ফুলের গাছ আছে। দুর্ভাগ্যবশত সেই ব্যক্তি এক দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন। বহু চিকিৎসা করেছেন, বহু টাকা খরচ পয়সা করেছেন, ব্যাধি তার উপশম হয়নি। নিশ্চিত মৃত্যু জেনে এসে বসে বসে দিন গুনছে। লোক পরম্পরায় এক কবিরাজ এই কথাটা শুনে সেই ভদ্রলোকের বাড়িতে এসে বললেন, আপনার নাকি ব্যাধি? বলে হ্যাঁ গো, আমার কঠিন ব্যাধি, আর আমার এগিয়ে এসছে দিন, আমি এবার যেতে হবে। এত টাকা পয়সা খরচ করলাম, চিকিৎসা করলাম, কোনো উপশম হলো না। তা শুনুন, একটা কথা বলে যাবো, নতুন কথা কি বলবে? মৃত্যু তো হবে, দেখুন না। আচ্ছা, আমরা বাড়ির এই সামনে বড় গাছটা কতদিনের বলুন তো? এই গাছটা? হ্যাঁ, ওটা আমার ঠাকুর দাদার আমলের গাছ। ঠাকুর দাদা কাটেননি, আমার বাবাও কাটেননি, আমিও কাটিনি। আচ্ছা, এক কাজ করুন, আপনি ওই সকালবেলা দুইটা গাছের তিনটি করে পাতা ভালো করে পেনে ভালো করে ধুয়ে রসটাকে নিগড়িয়ে নিয়ে এক চামচ মধু দিয়ে খালি পেটে সেবন করুন তো। ওই গাছের পাতার রস, আমি কত দামি দামি ঔষধ খেলাম, আরে খেয়ে দেখুন না, উপশম হলেও হতে পারে। কবিরাজ চলে যাওয়ার পর সেই ভদ্রলোক তিনটি করে পাতা আনেন, ভালো করে ধুয়ে রসটি নিগড়িয়ে দিয়ে মধু দিয়ে খালি পেটে সেবন করতে করতে 20-25 দিন পর দেখছি আমার ব্যাধির উপশম। কিছুদিন পর সম্পূর্ণ নিরাময়, তার আর আনন্দ ধরছে না। আবার সেই কবিরাজ, আপনার ব্যাধি? আরে আমি এখন সম্পূর্ণ নিরাময়, সম্পূর্ণ ভালো হয়ে গেছে আমার। ভাগ্যে তুমি সেদিন বলেছিলে। আচ্ছা, আমার ঘরের গাছ, সেই ঠাকুর দাদার আমলের গাছ,
এই গাছের ঔষধ যে আমার ব্যাধির এত বড় ঔষধি তুমি না জানালে তো আমি জানতেই পারতাম না। ঠিক তেমনি লিখিত ভাগবত ভারতবর্ষ মাটিতে দেখা গেল এই ভাগবতটাই যে ভবব্যাধিগ্রস্ত জীবের একমাত্র মহৌষধি, এটি গৌরসুন্দর না হলে কিন্তু আমরা জানতে পারতাম না। ভবব্যাধিটা কি? পেট কি মাথা ধরা? বললেন না, এই ব্যাধিটা এমন একটা ব্যাধি, এই ব্যাধি যার জাত হয় তাতে কি হয় জানে, যেটা সত্য সেটাকে মিথ্যা মনে করা। এই যে ঘর বাড়ি আত্মীয় স্বজন চোখ বুঝলো সব শেষ, এটাকে আমরা চরম বাস্তব বলে ধরে আছি। আর যেটা আজকে শ্রবণ করছেন ভগবানের নাম গান যুগ যুগ ধরে হয়ে আসছে, এখন হচ্ছে, ভবিষ্যৎ হবে, এইটাকে আমরা মিথ্যা বলে দূরে সরিয়ে রেখেছি। তাই গৌরসুন্দর এই কথাটা প্রকাশ করার জন্যই আগে আমরা গৌরসুন্দরকে স্মরণ করি, যেটাকে বলা হয় গৌরচন্দ্রিকা। আর এই গৌরচন্দ্রিকার মধ্যেই আমরা জানতে পারবো আজকে আমরা কি লীলা রস আস্বাদন করতে চলেছি। তাই বাসুদেব ঘোষ হারে মনোর হরিষে আর তোর জয় মান গো তোরে জয়মান গোরা করে লাভরা আসরে
কাছরে দৌড়ে যায় তোরে জয় করিলাম কাছরে দৌড়ে যায় ওরা করিলাম কাছরে দৌড়ে যায় করিলাম কাছরে কাছরে তোরে জয় গোরা করিলাম কাছরে দৌড়ে যায় কাছরে দৌড়ে যায় গোরা করে লাভ কাছরে দৌড়ে যায় গোরা করে লাভ কাছরে দৌড়ে যায় গোরা করে লাভ আমরা বৃন্দাবনের পথে পথে গায়েব রাধানা আবেরা বৃন্দাবনের পথে পথে এবার গায়েব রাধানা আমরা বৃন্দাবনের পথে পথে গায়েব রাধারনা আবেরা বৃন্দাবনের পথে পথে গায়েব রাধানা আমাদের মানব জীবন মানব জীবন সফল হবে করে না হবে বৃন্দাবনের পথে পথে গায়েব রাধারনা চলো জয় রাধে। পুনরায় সকলের চরণে আর একবার আমার সভক্তের প্রণাম। গতকাল থেকে আপনারা পর্যায় ক্রমিক লীলা কীর্তন আস্বাদন করছেন। আজ সকালে থেকে আনন্দ হয়েছে খণ্ডিতার এখন যেটা শুনবেন খণ্ডিতা এবং কলন্তইতার একটা অন্তর্বর্তীকালীন দশা দুর্জয়মান। স্থান মধু বৃন্দাবন রাধারানী আমার কেশর কুঞ্জে সখী পরিবেষ্টিতা হয়ে বসে আছেন। তার ভাবটি কেমন? এই দেখুন, নীল বসনে বদনটি ঝেপে কৃষ্ণের প্রতি বিমুখী হয়ে বসে আছে। পদকর্তা রাধারানীর দশাটি বর্ণনা করছেন কেমন দেখুন।
রায় ধনী যে ও বই ছলো ও এবার নে মেলবা বাসা বাসনে রায়ে ধনে দেব বয়ে থলরে আরে কালো মুখার নামে কাজ নাই কার নাই রে। এখানে থেকে চলে যেতে বলে তা কেন ভাই আমার ওরে কালো কালো মুখার হে রে বো ওই হে বনা এ
কাজ নাই প্রেম